কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। কারো বাড়ি বাবা চাঁদপুর, কারো বাড়ি বাবা সিলেট। মনে রাখো, ছাত্র জীবনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গাড়িতে উঠছো, ট্রেনে উঠছো, লঞ্চে উঠছো, জনম দুঃখিনী মা ব্যাগটা কাছায় দিছে, গুছায় দিছে, আর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে, আর বলছে, বাবা তুই আবার কবে আসবি? আজকে ঠিকই বাড়িতে যান গো বাবা, ওই রাস্তাঘাট হয়তো উন্নত হয়েছে, কিন্তু মা দুঃখিনীর ওই কথাটা কোনোদিনও বলতে পারেন নাই গো মা। আজকে আমার বন্ধু বর মোশাররফ হোসেন, যার কথায় আল্লাহ আমাকে আনছে, মোশাররফ না বললে আপনি যত বড়ই সরকারি লোক হন না কেন, এই মসজিদে আমারে দিয়ে আপনি জুমা পড়াইতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতেন। মোশাররফের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বলার সাথে সাথে রাজি হয়ে গেছি। ওই মোশাররফ কেন আমারে আজকে আনছে জানেন নি? আজকে সকালবেলা ওই মোশাররফ আমারে তার রুমের মধ্যে বইয়া বলে, হুজুর আজকের দিনে আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। আমার মা 26শে সেপ্টেম্বর সকালবেলা জুমার দিন বিদায় লয়ে গেছে গো মা। যখন আগে ঢাকায় আসতাম, মা জানালার পাশে বয়া বয়া বিদায় দিত, মোশাররফ রে ভালো থাইকো, ছেলে মেয়ে নিয়ে সুখে থাইকো। কতবারই তো বাড়িতে যাই, কেউ তো আর জানালার পাশে দাঁড়াইয়া বলে না ভালো থাইকো। আমি বললাম, মা বলছে জীবিত অবস্থা, এখন মৃত্যুর পরে আপনি বলবেন মা তুমি কবরে ভালো থাইকো। মা, কোন সন্তান যদি মা বাবাকে ভালো রাখার জন্য ভালো কাজ এই জমিনে করেন, আমি আল্লাহর কসম করে বললাম, আপনার সন্তানও জুমার দিনে দোয়া করবে আর কানবে আর বলবে বাবা মা কবরে ভালো থাইকো। আলহামদুলিল্লাহ বললেন না? এই যে আপনাকে মুয়াজ্জিন সাহেব কাঁদে, হয়তো তারও মা নাই বাবা নাই। পৃথিবীতে মনে রাখো, আলেমের চোখের পানি আর গায়রে আলেমের চোখের পানি এক নয় গো বাবা। আমরাও যখন মাদ্রাসা পড়তাম, আপনারাও যখন স্কুল কলেজে পড়তেন, গরিবের ঘরে জন্ম নিয়েছেন ঠিকই, মনের তৃপ্তি মিটাইয়া খাইতে পারেন নাই, ভালো একটা প্যান্ট শার্ট পরিয়া ভালো পরীক্ষার হলে যাইতে পারেন নাই। আজকে হাজার হাজার টাকা দামের শার্ট পরেন, পাঞ্জাবি জামা পরেন, হালাকে আপনার বাবা আপনার দামি কাপড় দিতে পারে নাই। আপনার বাবারে আপনি দিছেন এইরকম মাত্র কম দামি 3খানা সাদা কাপড়, মায়েরে দিছেন 5খানা কম দামি সাদা কাপড়। আমি গতকালকে বাবা বাড়িতে গেছিলাম, কারণ মায়ের কবরের পাশে আমি একটা বাড়ি করতেছি 40% উপরে বাবা, জাপানি সিস্টেম একটা বাড়ি করতেছি। কেন জানেন? আমার গ্রামের বাড়ির মানুষ বলে খালি টাউনেই করো, গ্রামে কিছু করলা না। এই জন্য আল্লাহর প্রশংসা, প্রায় 3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করতেছি গোপালগঞ্জ মসজিদপুরে আমার মায়ের কবরের সাথে। এটা মহিলা মাদ্রাসা করবো, আলহামদুলিল্লাহ বলেন। 40% উপরে দেখার মতো একটা বাড়ি। কেন করছি জানেন? জানে কেউ বলতে না পারে যে আলেমুল আমার রুচি নাই। আল্লাহর প্রশংসা, আপনি যদি আমার বাড়িতে যান কেরানীগঞ্জ, প্রত্যেকটা বাড়িতে আপনি গেলে বলবেন রুচিসম্মত আলেমুল আমার রুচি আছে। মেরে ভাই দোস্ত বোধ কেন বলছে আমি বাড়ি করতেছি, এটা ডায়লগ দেওয়ার জন্য নয়, আল্লাহর কসম। যখন বাড়ির মিস্ত্রিদেরকে টাকা দেওয়ার জন্য যাইতেছি, ওই বাড়িতে যাওয়ার সময় মার কবরটা ডাইন পাশে বাজে। আমার যে নিয়ে যাইতেছে ড্রাইভার, আমি ড্রাইভারে বললাম ওই যে আমার মা দুঃখিনী শুয়ে রয়েছে, আজকে এত কোটি টাকার বাড়ি যদি আমার মাই দেখতো। আমার বাপ আমারে বড় করছে গোলপাতার ঘরে,
গোল পাতা দিয়ে ছাউনি দিয়েছিল আমাদের ঘর, 2 লাখ খান ঘর। আজকে কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি করতেছে। আমার মা যদি আজকে বাইরে বাইসে থাকতো, আর মিস্ত্রিরা কাম করতেছে চেয়ারে বসে, যদি আমার মাই দেখতো, না জানি আমার মার মনটা কত উজ্জ্বল হয়ে যাইতো। মায়ের কবরে বসে দাঁড়াইয়া বললাম, মা গো উমরা করে আসছি মা, উমরার চুল মা এখনো মাথার মধ্যে মা, 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গো মা। কত মানুষের জন্য মক্কা মদিনার থেকে কত হাদিয়া আনলাম মা, তোর জন্য কিছু আনতে পারি নাই গো মা, বুক ভরা দোয়া নিয়ে আসছি মা। তুমি যদি আমারে দেখে থাকো, মালিকরে বুঝাইয়া কও, মক্কা মদিনায় যেই বডিটা দেখাইছি ওই বডিটা জানো জাহান্নামের আগুনে স্পর্শ না করে মা। আমারে যদি জাহান্নামে স্পর্শ না করে মা, তোমারেও করবে না গো মা। কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজির দোয়া কবুল হলে মা তোমার দোয়াও কবুল হবে। আমার দাড়ি পাকা বাজানরা, আপনি কি জানেন আপনার চোখের পানির দাম কত? দাড়িগুলা যখন পাকিয়া যায়, ফ্যানের বাতাসে যখন দাড়িগুলা লড়তে থাকে, আল্লাহর রহমত তার মুখের মধ্যে বর্ষিত হতে থাকে। ওই দাড়ি পাকা মানুষটা চোখের পানি ফেলতে দেরি আছে, আমার মালিকের দপ্তরে কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। দাড়ি পাকা লোকের দোয়া এত কবুল। আমি দেখতেছি মসজিদের অধিকাংশ মুসল্লিদের দাড়িগুলা পাইকে গেছে। আরে বাবা, মৃত্যুর টাইম কিন্তু আয়া পড়ছে। আমি আপনাদের খেদমতে আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, শুধু আমার দিকে তাকায়া থাকবেন। এই 4-5 দিন হলো মক্কা মদিনার থেকে আসছি বাবা, শুধু দিলটাকে নরম করে আল্লাহরে বুঝাইয়া দেন, আল্লাহ গাড়ি বাড়ি যা করছি কিছুই আমার না। যদি আমার থাকতো তাহলে আমার লাস্ট টাইম বলেছে করে গ্রামের বাড়িতে পাঠাইতো না। যদি এই ফিলাটা আমার হইতো, আমার ছেলেরা কোনোদিন আমার কবরস্থানে জঙ্গলে ফেলাই রেখে আসতো না। আমার জন্য একটা ফ্ল্যাটের কোনায় একটা জায়গা রাইখা দিত আমারে দাফন করার লাইগা। হালাকে এই বাড়িটা করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাবাও তো অনেক কষ্ট করছে এই বাড়িটা করার জন্য। বাবারে যখন আমার বাবার বাড়িতে দাফন করি নাই, আমার সন্তানও আমার এই বাড়িতে এই ফ্ল্যাটে দাফন করবে না, ওই বাগানে রাইখা আসবে, যেই বাগানের ঘাস গরু ছাগলেও খায় না। কারণ কবরস্থানের ঘাস গরু ছাগলে কেন খায় না জানেন? মনে রাখেন কেন খায় না? কবরের মধ্যে কি হইতেছে আমি দেখার ক্ষমতা নাই। গরু ছাগল কুত্তা বিলাই ওরা সবাই দেখে কবরে কোন কবরে আযাব হয়। এটা জানেন আপনি? আপনি জানেন এই মাসলা? দুনিয়ার কোন মানুষ দেখে না কবরে কোন কবরে আযাব হইতেছে, কিন্তু গরু ছাগল কুত্তা বিলাই দুনিয়ার সব মাখলুক দেখতে পায় কবরে আযাব হইতেছে কার কার কবরে। তখন ওই আযাব দেখে ছাগলগুলো যায় না, ওই গরুটা ওই কবরস্থানে ঢোকে না, ঢোকলেও খুব দ্রুত বাইরে যায়। তা না হলে কবরস্থানে এত দামি দামি ঘাস হয়ে রয়েছে, কবরের উপরে ঘাস গরুতে খায় না। পাশের ক্ষেতের ঘাস খায়, কবরস্থানে খায় না। কারণ কি কেন জানো? ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে একটা পাপিষ্ট, আর কবরে আগুন জ্বলতেছে, গরুতে দেখতেছে, কুত্তায় দেখতেছে। কুকুর কোনোদিন মোমেন বান্দার কবরে পায়খানা করবে না। একটা জাহান্নামী মানুষের কবরে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করবে ঠ্যাং উঁচা করে। জানেন আপনি এই মাসলা? আমার দিকে তাকান, চোখের পানি ফেলায় মালিককে বুঝায় এখন আর সময় নাই, বহুত করছি, রাজনীতি ভাজনীতি বহুত করছি, এখন সব বাদ। আল্লাহ কবরে কবে যাবো, কেমনে থাকবো, এই কথাটা আমার কয়ে দাও তুমি। যদি এইভাবে জুমার দিনে বুঝায় বলতে পারেন, এই জন্যই তো বিশ্বনবী বলছে জুমার দিন হলো আমার উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ জোরে কইতে মন চায় না? উম্মতের জন্য জুমার দিন হলো গুনাহ মাপের দিন।
উম্মাতের জন্য জুমার দিন হলো তার জীবনের সব গুনাহ মাফের দিন। আরো জোরে, আরো জোরে। জুমার দিন হলো আমার উম্মাত যারা সারা বছরে কোরবানি দিতে পারে না, উট কোরবানি, যে আগে মসজিদে যাবে আমার উম্মাতের জন্য উট কোরবানি দেওয়ার দিন। আমার উম্মাতের জন্য যে ব্যক্তি কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, ওর জন্য গরু কোরবানি দেওয়ার দিন। আমার উম্মাতের জন্য জুমার দিন চোখের পানি ফেলাইয়া যদি মালিক রে একবার ডাক দেয়, ওর জীবনের কোনো গুনাহ থাকবে না ওই দিন। ধনীর জন্য হলো আরাফার দিন, আর গরিবের জন্য হলো জুমার দিন। কারণ আরাফার দিন টাকা থাকলে আরাফার দিনে গুনাহ মাফ করাইতে পারে হাজি, আর গরিবের টাকা নাই, ওর যাইতে হবে না মক্কায়, ও দুনিয়ায় জুমার দিনে ডাক দিয়া দৌড় দিয়া চোখের পানি ফেলাই আল্লাহরে ডাক দিবে। ও আরাফার মাঠে বসে ডাক দিলে যা পাবে জুমার মসজিদে যেয়ে তাই পাবে। আরো জোরে কন। তাহলে আপনার আমার জন্য আরাফার মাঠে না গেলেও চলবে, যদি টাকা না থাকে এইখানে এসে ডাক দিলেই হবে। আবার উল্টা পাল্টা বুঝেন না যে আরাফার মাঠে যাইতে হুজুর না করছে তো হজ করাই লাগবে না। যার পরে হজ ফরজ, ও সারা যে গরিব ওর জন্য হলো জুমার দিন ডাক দিতে দেরি আছে, জুমার মসজিদে আইসা আরাফার মাঠে যে ডাক দিলে যেই সওয়াব, গরিবের জন্য মসজিদে আইসা ডাক দিলে একই সওয়াব। কি মনে করেন আপনি জুমার দিন রে? আজকে জুমার দিন রে গনিমত মনে করেন। আর রবিউল আউয়ালের আলোচনা শুনতেছেন, আমার নবীর আলোচনা যত শুনবেন ততই লাভ, যত শুনবেন ততই লাভ। আমার একটা প্রোগ্রাম ছিল নবীর দাদার বাড়ির পিছনে মাক্কামে হুজুনে, এবার উমরায়। আমার বাংলাদেশি বাইরে যারা মক্কা মদিনা পরিষ্কার করে দেখছেন না, হেরেমের ভিতরে যারা পরিষ্কার করে, সবুজ রঙের কাপড় পইরা, সাদা রঙের কাপড় পইরা, অনেক ড্রেস আছে। আবার খাকি পোশাক, আমাদের দেশের আনসাররা যে পোশাক পরে ওই পোশাকে আবৃত করে এরা পোশাক পরিহিত করে কাবাঘর পরিষ্কার করে। তাহলে এইরকম একটা হোটেলের ভিতরে, একটা বাড়ির ভিতরে, অর্থাৎ যেখানে ছিল আবু সুফিয়ানের বাড়ি, এই আবু সুফিয়ানের বাড়ির ডাইন পাশে এখনও পাহাড়টা আছে। হুজুরের দাদার বাড়ির পিছনে মা খাদিজার বাড়ির নিচে এখানে একটা পুরানা বাড়ির মধ্যে ভাড়া থেকে 38 জন থেকে 40 জন পোলা থাকে ওখানে ভাড়া। আলহামদুলিল্লাহ বলেন। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বাংলাদেশের বছরে প্রায় 8 লক্ষ টাকা ওদের ভাড়া দিতে হয়, বাংলা টাকা। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা এই বাড়িতে সবাই থাকো মিলা জিলা, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম তুমি কি জানো এই জায়গার ইতিহাস? বলে হুজুর আমরা কিছু কিছু জানি। বাকি ইতিহাস যখন আমি বললাম, বিশ্বাস করেন, আমি যখন বললাম তোমরা যেখান দিয়ে বসে আছো এই রাস্তা দিয়ে আমার নবী প্রতিদিন খাদিজার বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তোমরা যেখানে থাকো এই রাস্তা দিয়ে আমার নবী জেনদেরকে ওয়াশ করে কালেমা পড়াইতে যাইতেন। তোমরা যেখানে থাকো এখান থেকে মাত্র 40 গজ দূরেই আমার নবীর দাদার বাড়ি। আরো জোরে, আরো জোরে। তোমাগো রুমের থেকে তাকাইলি যদি এই বড় 40 তলা বিল্ডিংটা না থাকতো, রোডটা পাড়ি দিলেই যেই ঘরে আমার নবী সারা দুনিয়া উজালা করে আসছিলেন ওই ঘরটা দেখা যাইতো। ওদেরকে যখন আমি এইভাবে এক একটা পয়েন্টে টু পয়েন্টে বুঝাইতেছি, একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমি এই দেশে আসছি 13 বছর হয়ে গেছে, এক যুগ। তখন এই রাস্তাঘাট ছিল না, আমি এখানে ছিলাম না, আগে ছিলাম মেসপালায়। হুজুর এখানে আসছি আমার নবীর দাদার বাড়ির সামনে দিয়া, আমি একটা জিনিস দেখছি। কি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুর আমি যখন রাত 3টার সময় আসতেছি, হঠাৎ করে দেখি নবীর ছাদের উপর থেকে কেমন একটা আলোর ঝলকানে জানি বাইরে হইতেছে। আমি বললাম এই কথা কারো কাছে কইও না, কারণ আমার নবী যেদিন দুনিয়া আসছিলেন 12 অথবা 9 অথবা 8, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করেছেন। আমি বললাম রবিউল আউয়াল মাসের প্রতিটা তারিখ 12 তারিখ পর্যন্ত মক্কা নগরীর ভিতরে আল্লাহ নূর, নবীর নূর দুনিয়ায় প্রকাশ পাবে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের নূর নিয়ে পৃথিবীতে একজন মাত্র নবী আসছিলেন, আমার নবী। সেটা হলো তোমাকে এই বিল্ডিং থেকে সামনে পুরো রবিউল আউয়াল মাসটা আমার নবী নূর এই জমিনে নামতে থাকবে। এটা যারা ধরে নিতে পারবে তারাই হবে কামিয়াব। আর সবচাইতে নবীর নূর হলো আমার মাবুদের কোরআন। এই কোরআনকে যারা বুকে নিয়া, কোরআনের ছাত্রদেরকে যারা বুকে নিয়া আল্লাহর প্রশংসা করবে, কসম খোদার এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি কোন কোরআনের নূর আমি পামু কই, বেশি দূরে যাইতে হবে না, এই মসজিদের সাথেই একটা এতিমখানা, হেফজখানা মাদ্রাসা, কথা কন না কেন?
আমার মাদ্রাসার দোতলায় আমি হেফজখানা করছি, আমার হেফজখানায় প্রায় 40 জন ছাত্র। আমি কাউরে কই না যে আমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দেন, আমি কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় 1 বস্তা ডাউল দেন, কারণ আমি ওয়াজ করি আমার এতিমদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজ করে যে হাদিয়া পাই, আমি মসজিদ মাদ্রাসা করি। আমার প্রত্যেকটা পাট আমার ইনকামের রাস্তা কোথায় কোথায় খরচ করব এটা আমার জানা আছে। এই জন্য আল্লাহ আমার দেশেও এত পরিমাণ আল্লাহ আমার দিছে যেটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আমি যেদিকে যাই সেদিকে টাকা, যেদিকে যাই সেদিকে টাকা। এ টাকা আবার টাকার পিছনে দৌড়ার লাগে নিবিয়া, টাকা আমার পায়ের কাছে পড়বে। কথা ঠিক না বেঠিক? কিসের টাকার পিছনে আমি দৌড়াবো? ওই মালিকের পিছনে দৌড়াবো। ওই মালিকের পিছনে দৌড়াইলে মালিক টাকাকে আমার পায়ের নিচে ফেলবে। যখন বাংলাদেশের বাইরে যাই, প্রবাসীরা এত ভালোবাসা দেয়, এত পরিমাণ টাকা দেয়, কল্পনাও করতে পারবেন না। আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, একটা সফরে একটা বক্তা 1 মাস যদি সফর করে, ইনশাল্লাহ 80 লাখ 90 লাখ টাকা নিয়ে আসা কোনো ব্যাপারই না 1 মাসে। টাকার পিছনে আমি দৌড়াবো কা? টাকা তো আমার দাবড়াইতেছে, টাকা নেই দিকে। আপনি যদি দুনিয়ায় শান্তি পাইতে চান, আখিরাতে শান্তি পাইতে চান, কোরআনের নূরটাকে অন্তরে ঢুকান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আসেন, আমি নিজে আপনাকে প্রত্যক্ষদর্শী হিসাবে আমি নিজেকে দিয়ে আমি আপনাকে বুঝাই দিয়া যাই। কলিজার দোস্ত আমার, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি আলেম হয়েছি দেখে যে আপনাকে চাইতে অনেক দামি হয়ে গেছি তা না। এখানে এমন লোকও আছে আমার চাইতে অনেক দামি আমলের দিক দিয়া। আমি বক্তা হয়েছি দেখে, জুমার খতিব হয়েছি দেখে আমার অনেক দাম না। আমার চোখের পানির চাইতে আপনার চোখের পানির দাম বেশি। কেন? আপনি বোঝেন, আপনার এলেম কম, আমল বেশি। আমার এলেম বেশি, আমল কম, কোনো দাম নাই। কথা কর না কেন? এই জন্য আপনি আমার থেকে দামি। বাজান রে, কেন কথাটা বলছে আমার দিকে তাকাবেন। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী, নাম শুনছেন কি না? এ নাম শুনছেন না? আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী সরকারি কাজ শেষ করার পরে বাসার দিকে রওনা দিছে। তখন তোর বাবা ইলেকট্রিসিটি ছিল না। 1200 বছর আগে এই দুনিয়ায় কারেন্ট আবিষ্কার হয় নাই। তখন হেজাকের মাধ্যমে ওয়াজ নসিহত হইতো, মসজিদের আলো দিত হেরিকেন দিয়া আর হেজাক দিয়া। হেজাক চিনেন না? ওরে পাম দিলে আলো দেয়, পাম দিলে আলো দেয়। দেখেন না, আমি যত পাম দেই ওয়াজে তত টাকা কালেকশন হয়। আর যেদিন ওয়াজ ভালো না হয়, কালেকশনটা হয় না, কারণ আমরা পাম্পের পাগল। পাম তো হেজাক লাইট হলো, ওরে যত পাম দিবেন তত আলো হইব। কথা কর না কেন? তা আমাকে জীবনটা হলো হেজাক লাইট, পাম দিলেই ফলে। তো ওই জামানায় হেজাক লাইট ছিল। পৌরসভার ভিতরে কয়েক হাজার হেজাক লাইট লাগাই দিয়েছিলেন মাহমুদ গাজনবী, যেন মানুষের রাস্তায় চলাচলের রাস্তায়, কারণ পুরো আফগানিস্তানটাই তো পাহাড়। জালালাবাদের, কাবুল শহরের কেবুলি ডাইন পাশে, তুরাবুরা পাহাড়ের পাশে মদিনাতুল উলুম একটা এতিমখানা মাদ্রাসা। একটা ছেলে হেরিকেনও নাই, কেরাসিনও নাই। এখানে মনে হয় সভাপতি সহ, এই যে আমার আরেক ভাই উপদেষ্টা সহ অনেক লোক আছেন হেরিকেনে লেখাপড়া করছেন না? মেয়ে কিসে পড়ছে? মেট্রিক পরীক্ষা হেরিকেনে দিছ না? তা পট করে কয়ে ফেলাও। হেরিকেনে যারা পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছেন, আইবিএ মাস্টার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন, বাংলাদেশের একটা উজ্জ্বল মুখ নক্ষত্র হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সেনা প্রধান, হিসাব নিয়ে দেখেন তারাও হেরিকেনে পড়ে আজকে এত বড় হয়েছে। কথা কন না কেন? শেখ হাসিনা, খালেদা, তারাও পড়ছে হেরিকেনে। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? আমি আমার জীবনে হেরিকেনে পড়ে আলেম হয়েছি। হেরিকেনে তেল দিছি, সে আমার আলো দিছে। তো ওই জামানায় তো হেরিকেন, হেজাক লাইট পৌরসভার ভিতরে হঠাৎ করে দেহে ওই হেজাক লাইটের নিচে বইয়া মাত্র 10 বছরের একটা পোলা, এতিমখানা হেফজখানার একটা পোলা, কোরআন শরীফের এইভাবে বুকের মধ্যে নিয়ে জ্বলতাছে আর পড়তাছে। সুবহানাল্লাহ। খাবারের পরে যে কইেন দুপুরের খাবার, কারণ এখন তার পেটে খাওয়ার নাই। সুবহানাল্লাহ কে লাভ নাই। আমি না শুরুতেই কইছিলাম আল্লাহর প্রশংসা করবেন, বডি ভালো থাকবে ইনশাল্লাহ। বলেন, তারটা খাইতেছেন, তারটা পড়তেছেন, তার মসজিদে নামাজ পড়তেছেন, তার হায়াত আপনি গ্রহণ করতেছেন, তার বাতাস খাইতেছেন, তারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করবেন না? করবেন কারে? যখন আলোর নিচে বইয়া
জুইলা জুইলা বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মিম তাহা মিম মা আনজালনা এরকম বারবার পড়তাছে আর ঘুরতাছে পড়তাছে আর ঝুলতাছে। মাহমুদ গাজনবী পিছনের থেকে যাইয়া এখানে হাত দিয়ে কয় বাপ তোর নাম কি? কয় আব্দুল্লাহ। এই জামানায় যেরকম আপনার 8 বছরের নাতিটাও চেনে ডাক্তার ইউনূসকে, কথা ঠিক না বেঠিক? কারণ প্রতিদিন ইন্টারনেটে ডাক্তার ইউনূসরে দেখে, কথা কন। প্রধান উপদেষ্টাকে দেখতেছে আপনার নাতিরা, 5 বছর থেকে চিনে ডাক্তার ইউনূসকে। আর আজ থেকে 1200 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, ওই বাচ্চা চিনে না যে এটা মাহমুদ গাজনবী, আফগানিস্তানের বাচ্চা, সফল বাচ্চা। পৃথিবীর ভিতরে কয়েকটা বাচ্চা ওমর ইবনুল খাত্তাবের মধ্যে শাসন করেছে ওমরের মতো, তার ভিতরে মাহমুদ গাজনবী একজন। কি মনে করেছেন আপনি মাহমুদ গাজনবীর জামানায় একটা চোর বাটপার কোন একটা জিনা করছিল? সুবহানাল্লাহ বিহামদি। মাহমুদ গাজনবীর দেখলে শয়তান পালাইতো। সেই মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তো এই পৌরসভার ভিতরে নামাজ পড়সকে, কোরআন শরীফ পড়সকে? কয় আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি এতিমখানায় পড়ি, আমার হেরিকেনও নাই। আমি যার হেরিকেনে তেল দিতাম সপ্তাহে 100 টাকা করে, 100 টাকা আপনারা চিনবেন, আপনার নাতি চিনবে না, কথা কন না কেন? 100 টাকা আপনি চিনবেন, আপনার নাতি আর আপনার পোলায় চিনবে না। 100 টাকা তেল দিতাম সপ্তাহে সপ্তাহে। তো আমার আব্বা নাই, তো আমি ওই 100 টাকা তেল আমি বাগে দিতে পারি না, এই জন্য আমার বাইর করে দিছি। তা আমার তো সবক মুখস্থ শোনাইতে হইব। আমি দেখলাম সরকারি আলো, এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তাছি। মাহমুদ গাজনবী টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় আমার 4টা পোলা 6টা মাইয়া, তাকে লেখাপড়া করাবার জন্য কত প্রযুক্তি ব্যবহার করি, কত মাস্টার ব্যবহার করি, আর এই ছেলেটা আলো নাই, হেরিকেন নাই, সে সরকারি হেরিকেনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে। আয় বাবা বুকে আয়, চল তোর মাদ্রাসায় যাই। প্রধান উপদেষ্টা সাহেব যদি আইয়া মসজিদের বারান্দায় দাঁড়ায়, কে হুজুর দাঁড়ান, প্রশ্নের উত্তর দেয়, সভাপতিকে ডাক দে, সভাপতি শুদ্ধা প্রস্রাব করা। আমি ইলিয়াস রহমান জিহাদি লুঙ্গি ভিজে যাবে ডরে যে এই লোকটা আমার হেনাই লোকান, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মাহমুদ গাজনবী এত বড় তেজস্বী বাচ্চা ছিলেন যে যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তানও লুকাইতো না। এত বড় ওলি ছিলেন তিনি, সারাদিন রোজা রাখতেন, রাতভর নামাজ পড়তেন, এত বড় বুজুর্গ তিনি। তো যখন জিজ্ঞেস করছে, হুজুরে ডাক দিছে, আপনার ছেলে কই যায় রাত 12টার সময়? খেয়াল করেন স্যার, আপনি মাহমুদ গাজনবী, আমি আপনার চিনে ফেলছি অন্ধকারে। স্যার ও গরিব মানুষ, আর হেরিকেন নাই, তেল নাই, এই জন্য মনে গেছে, আমি জানিও না। আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? এতটা। কয় সেট কাপড় লাগবে? এত সেট। কয় বস্তা গম লাগে? কেন আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি, জাইতুনের তেল, এই জন্য ওদের এত শক্তি। কত বেরেল তেল লাগে? এত। কেরাসিন কত বেরেল? এত। জাইতুন তেল কত? এত। সব প্রত্যেক মাসের 1 তারিখ চলে আসবে। আরো জোরে কন। এইভাবে যদি মনিরুদ্দিন মসজিদের কমিটি সহ এই মিরপুরের বড় বড় শিল্পপতিরা যদি এইভাবে লিস্টি করে তার জাকাতের টাকাগুলো এতিমখানা মাদ্রাসায় পৌঁছাই দিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের বাতিগুলা 100-এ জ্বলতো, একটা কোরআনের বাতিও বন্ধ হতো না। কথা বলেন না কেন? জাকাত তো দেয় না, বরঞ্চ মাদ্রাসার বিরোধিতা করে। কি বলে জানেন বড় বড় নেতারা? আরে মাদ্রাসা করে লাভ কি হবে? ওটা তো জিএমবির আখড়া। এটা জিএমবির আখড়া না, এটা জান্নাতের আখড়া। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, আমার বাপের কথা না। যখন মাহমুদ গাজনবী বললেন চলে আসবে প্রতি মাসের 1 তারিখ, বাস 1 তারিখ আসতেছে, হঠাৎ করে মাহমুদ গাজনবী বলতেছে, বাবা আব্দুল্লাহ রে, আমি তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম, আমি বিনিময়ে 2টা জিনিস চাই। কয়টা? জোরে কন। কয়টা? আরে ওয়াজটা পকেটে নিয়ে যান। কয়টা? 2টা। ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, ও বোঝেই কি। এখনের পোলাপান যেমন ট্যালেন্ট, ওই জামানার পোলাপান তো ট্যালেন্ট ছিল। আরে আপনার মা, আমার মা 1 কুড়ির উপরে গুনতে পারতো না। 100 টাকা দিলে 20 কুড়ি গুনতো, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি। কথা বল না কেন? 100 টাকা দিলে আপনার মা, আপনার দাদি চিনতো না, আমার মাই তো চিনতো না। বাজানরে মাত্র 2 মিনিট কথা বলবো। মাহমুদ গাজনবী বললেন, আমি 2টা জিনিস তোর কাছে চাই রে আব্দুল্লাহ। কি? এত কিছু তোদের এতিমখানায় দিলাম বাবা, 1 নম্বরে আমি বহুত চেষ্টা করছি আমার এতিম নবীর জীবনী একবার স্বপ্নে দেখব।
তুই নাবালেক বাচ্চা, কোরআনের বাতি তুই জ্বালাস। তুই যদি আমার মালিককে বুঝাইয়া কস, আমার মন বলে আমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে পারি। 2 নম্বরে একটা জিনিস চাই, আমার এই দেশের মধ্যে একটা ভালো মানুষ চাই, যদি তারে পাই আমার এই দামি চাদর দিয়া তার জুতা জোড়া মুছাইয়া দিব। ছোট আব্দুল্লাহ বলে ফেলছে, যান আপনি পাবেন, এই দুজন পাবেন, দুটোটা পাবেন। মাহমুদ গাজনবী চলে গেলেন সংসদ ছেড়ে নিজের বাসভবনে। আব্দুল্লাহ চলে গেলেন মাদ্রাসায়। রাত 3টার সময় যখন হেফজখানার ছেলেরা উঠে গো বাবা, প্রথম কোরআন শরীফটা বুকে নিয়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 40 বার পড়িয়া যখন কোরআনটা চুমা দিয়ে তেলাওয়াত আরম্ভ করে, আমার মালিকের কুদরতি কোরআন নামে, হাফেজ নামে ওই খুঁটিটা লড়তে থাকে, লড়তে থাকে, লড়তে থাকে। হাফেজ সাহেবের সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, হাফেজ রে তুইও হাফেজ হইতাছস, আমিও আল্লাহর নামের একটা হাফেজ খুঁটি। তোর বাবা মারে মাফ করছি, তোরে মাফ করছি, তোরে যে টাকা দিয়া, চাউল দিয়া, ডাল দিয়া তোরে যে লালন পালন করছে যেই মাদ্রাসার মসজিদের কমিটি, তাদের 14 গোষ্ঠী মাফ করছি। এটা আমার বাপের কোরআনের কথা, ডাইরেক্ট কোরআন হাদিসের কথা। মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আধা ঘন্টা পরেই দেখে বিশ্বনবী মাহমুদ গাজনবীর বালিশের পাশে বসা। বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ রে আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ। কেন? আমার নবীর নাম 99টা, তার ভিতরে 4টা নাম হলো খাস, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ আর আব্দুর রহমান। রহমান এই 4টা নাম আমার নবীর খাস, তার ভিতরে মাহমুদ খাসের মধ্যে একটা। আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ। আমি মাহমুদ তোরে বুকে নিয়ে ডাক দিছি, বল কি চাস? নবী গো, এতদিন দুরূদ পড়লাম, নামাজ পড়লাম, কোনোদিন আমার সাথে দেখা দিলেন না, আজকে কেন দেখা দিলেন? মাহমুদ রে, গতকালকে রাত্রে যে আব্দুল্লাহ তোরে না বলছিল আপনি দেখতে পারবেন, ওই আব্দুল্লাহ আজকে কোরআন শরীফ পড়তে যাইয়া মনে মনে বলে ফেলছে, নবী গো এই কোরআনের পাগলকে আপনার পাগলের সাথে একটু দেখা দেন না। আমি আপনারে বলছি নবী স্বপ্নে একটু দেখা দেন বাদশাহ মাহমুদ গাজনবীর সাথে। আমি কোরআনের প্রেমিকের সাথে কথা আমি ফেলাইতে পারি নাই, মদিনার থেকে চলে আসছি গো মাহমুদ। নবী আমি তো আর একটা জিনিস চাইছিলাম, ভালো একটা মানুষ আমার এই যুগে চাইছিলাম, আমি তার জুতাটা মুছাইয়া দেব চাদর দিয়া। আমার নবী পট করে বলে ফেললেন, ভালো মানুষ পাস না। তুই কি ভালো মানুষ এমপি মন্ত্রী প্রধান উপস্থানে প্রেসিডেন্টে ভালো মানুষ কস? এ মাহমুদ গাজনবী, আমি নবী আজ থেকে শত শত বছর আগে বলে দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে দামি আর ভালো মানুষ হলো তারা যারা কোরআন পড়ায় এবং পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ায় এবং পড়ে, যে হাফেজ হয় এবং হাফেজ বানায়। মাহমুদ গাজনবী এখন কানবেন, মাত্র 30 সেকেন্ড কথা বলবো, এরপরে আমার চাউনিটা চাইবো। হ্যাঁ, মাহমুদ গাজনবী ঘুমের থেকে উঠিয়েই দৌড় দিলেন, ফজরের আগ দিয়া তোরাবোরা পাহাড়ের ওই মাদ্রাসায়, মদিনাতুল উলুম মাদ্রাসায় যাইয়া এক ছাত্রে জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতাটা কোনটা? একটা ছেলে বলে, ওই যে ওইটা। দেখে জুতার মধ্যে 13টা সেলাই। হ্যাঁ, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার স্যান্ডেল আমি ছাত্র জীবনে সেলাই করে পড়ছি। আপনারা পড়ছেন কিনা আমি জানি না। আপনার ছেলে তো জুতার সোল ছোটার সাথে আর একটা নতুন দিতে হয়। আমার বাবা আমার জুতা দিতে পারে নাই, আমার বাবা আমার জুতা দিতে কিনে দিতে পারে নাই। প্লাস্টিকের স্যান্ডেল আমি জেহাদি 6টা 7টা সেলাই দিয়ে পড়ছি। দেখে ওর 2 জোড়া স্যান্ডেলের মধ্যে 13টা সেলাই। মাহমুদ গাজনবী সেলাই কিন্তু জুতাটারে চাদর দিয়ে মুছে আর বলে, আব্দুল্লাহ রে তুই কই রে বাবা, তুই কই? তুই আমার বুকে আয়, তোর চাইতে বড় ওলি এই আমার চোখে এই যুগে আর কয়টা আছে আমি জানি না। জোরে 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 নবী
বলেছে তুই ভালো মানুষ চিনিস না, যেই ভালো মানুষ যেই ছাত্রের কারণে আমি নবী মদিনার থেকে প্রায় 1350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 13,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তোর আফগানিস্তানে আসতে পারি, তুই ভালো মানুষ চিনিস না? আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, ভালো মানুষ আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আছে না নাই? জোরে বলেন। যদি নবীরে স্বপ্নে দেখতে চান, আমার নবীরে জীবনে যদি একবার স্বপ্নে দেখতে চান, এই ভালো ছাত্রগুলারে বুকের মধ্যে নিয়ে তাদের যা কিছু দরকার দেওয়ার দরকার আছে না নাই? 1 মিনিটের ভিতরে বলবো, সময় 1 মিনিট। ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের একটা ওসিয়ত পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারে, কে দিবে কে দান করবে ওই নিয়ত করে না, আল্লাহর কসম। কে আমার মাদ্রাসা মসজিদ 1 বস্তা সিমেন্ট দিবে ওই নিয়ত করে না। নিজে ইনকাম করছি, নিজে খরচ করছি, আল্লাহ আপনারে দিছে আপনার মা বাবার বডি, এই রহমতের বডি। 30টা সেকেন্ডে মায়ের জন্য বাবার জন্য লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন এই মাদ্রাসার নূরের বাতি জ্বালাবার জন্য কাজ চলতেছে। 30টা সেকেন্ডে একটা ছেলে লাভ দিয়ে, একটা আল্লাহর ওলির লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য, আমার বাবা আমার জন্ম দিয়া আমার লেখাপড়া করাইয়া চাকরি দিয়া চলে গেছে কবরে, তাকে কিচ্ছু দিতে পারি নাই, আমি এই মাদ্রাসার জন্য মাত্র 10টা লোক আমি চাবো। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি আস্তে আস্তে করে 5,000 করে 25,000 টাকা ইয়েতিমখানা মাদ্রাসার জন্য আমি নির্মাণ কাজের জন্য দেবো, কে দেশে? লিল্লাহে তাকবীর। প্রথম সেই মোশাররফ যার কথায় আমি আজকে ওয়াজ করলাম। 2 নাম্বার সভাপতি, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার সেক্রেটারি, নাকি? লিল্লাহে তাকবীর। আমি আপনার একদিনই দেখছি, একদিনই আমার মাথার ব্রেন খুলে গেছে যে আপনি সেক্রেটারি হবেন। হ্যাঁ, আমি 10 জন চাইছি, লিল্লাহে তাকবীর। কি দিবা না? দিবা না মানে তুমি আমার মাদ্রাসায় 1000 টাকা দিছো মিয়া, এই মাদ্রাসায় দিতে হবে। আজকে জমা পড়তে আইছি, খারাও তোমার আমি দেখাবো, দাঁড়ো। এই যে ছেলেটা নিজাম, ও গরিবের সন্তান, বরিশাল বাড়ি, ও আমার মাদ্রাসার ছাত্রদেরকে প্রতি বছর আম কাঁঠাল লিচু, আর বাবা কবর চলে গেছে, আর বাবার যা খাওন দেয় সে বাবার খাওনটা ও আমার মাদ্রাসায় পাঠায় দেয়। লিল্লাহে তাকবীর বলতে পারলা না? আমি না শুরুতে বলছিলাম টাকা পয়সা থাকলেই সে তার মন বড় থাকে না, টাকা পয়সা থাকলেই সে বড় লোক হয় না। 4র্থ নাম্বার হয়ে গেছে আমার নিজাম, লিল্লাহে তাকবীর। 1 লাখ হয়ে গেছে চান্দু চাচা, আপনি দেন বা না দেন আমার মনের আশা পুরো হয়ে গেছে। আমি অপমান হব না আমি জানি, কারণ আমি একজন দান কর্নেওয়ালা। আমাকে আমার কথায় কেন মানুষ দিবে না? দিবে আমি জানি, কারণ আমি নিজে দিছি, আমার কথায় কেন দিবে না? 5 নম্বরে কে? 5 নম্বরে হ্যাঁ, লিল্লাহে তাকবীর। 5 নম্বর হইতেছে মোশাররফ ভাই, যার মা আজকে মারা গেছে, তার জামাই তার দাদি শাশুড়ির নামে 25,000 টাকা। 1,25,000। আমার 1.5 লাখ টাকা লাগবে আজকের জমায়। বলেন আর একটা লোককে দিবে 25,000? আর একটা লোক টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে চাচা, কুত্তা বিলাইতে খাবে। আপনার টাকা, ইনকামের টাকা, আপনার পেনশনের টাকা উড়াবে, আর আপনার পোলা ছাদে বয়ে বয়ে গাঞ্জা টানবে। আপনার পেনশনের টাকা, আপনার ব্যবসার টাকা বয়ে বইয়া ব্যাংকের থেকে উঠাবে, আর মদের বোতল লইয়া মহিলাদের পিছনে ঘুরবে। কথা বলেন না কেন? নিজের সম্বল নিজে করে যান, কবরের সম্বল নিজে করে যান। বলেন কে দিবেন? বাড়ি ভাড়ার থেকে হালাল টাকা এই কোরআনের বাতির জন্য আর একটা লোক 25,000 টাকা। কে? আর একটা লোক 25,000। লিল্লাহে তাকবীর। কিনা দাড়িগুলা পাইকে গেছে, আব্দুল ওয়াহাব সাহেব। মা বাবা হয়তো বাইসা নাই না? মা বাবা আছে? আরে বুকটা ভাইরে দেখেন, আমি গ্যারান্টি সহকারে বললাম, বুকটা ভাইরে দেখেন, টাকা পয়সা আছে। আজকে সবচেয়ে জান্নাতের রত্ন সেই মা দুঃখিনী, বাবা দুঃখী নাই। হ্যাঁ, ডাক্তার শহীদুল ইসলাম, যার হাতে হাজার হাজার রুগী আল্লাহ ভালো করেন। আল্লাহ তার কবরটাকে আপনি ভালো করে দিবেন, তার বাবা মাকে আপনি ভালো করে দিবেন। এই তো মাশাল্লাহ। আর 25,000 লাগবে। কত হয়ে গেল? হ্যাঁ, প্রায় 2.5 লাখ। আর একটা লোক কত? 25,000 কে? আর একটা লোক কি রে? আর একটা লোক পাবো না আমি? আর একটা লোক 25,000। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর হবে না, ডাক্তার সাহেব বলেছে। আসলে তো নামাজের টাইম বেশি হয়ে যেতেছে। বাস আর 2টা মিনিট। আমি কি আর প্রতিদিন আমার ভাবেন?
পাবেন না। যে উদ্দেশ্যে আনছেন কিছু করে তো দিয়ে যায়। 10,000 5,000 কে দিবেন কোন? অথবা 5 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল মাত্র 1,000 টাকা, 5 লিটার একটা তেল এতিমখানা দিয়ে দিবেন। 2 মিনিটে বলে ফেলেন কাতারি। 5 বস্তা চাউল, 1 বস্তা চাউল এতিমখানা মাদ্রাসার লাইগা। এতিম ছেলেরা খাইব আর কোরআনে হাফেজ হইবার, আপনি হাফেজের বাপ হইবেন। দিবেন কেউ? 5 বস্তা চাউল কত? 5 বস্তা চাউল, 1 বস্তা চাউল আল্লাহ কবুল করেন। জোরে করেন। আর কে দিবেন বলেন? 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল কে দিবেন বলে ফেলেন। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমার আবার 4:30টায় বিমানের ফ্লাইট। আমার আজকে মাহফিল রংপুর। বাংলাদেশে যে শহীদ হওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, শহীদ আবু সাইদ ওর বাড়ির মাদ্রাসা আজকে মাহফিল। ওখানে যাব, 4:30টায় ফ্লাইট। বেঁচে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কাছে হাত পাতলাম, যদি কেউ নগদ দিতে চান, হুজুর আমি 1,000 টাকা দিব, আমার মায়ের জন্য 500 টাকা দিব, দেন তো খুব দ্রুত। 500 টাকা 1,000 টাকা কে দিবেন? খুব দ্রুত দ্রুত দ্রুত, মাত্র 30 সেকেন্ডের মধ্যে 500 টাকা 1,000 টাকা নগদ মায়ের জন্য কে দিবেন? 500 1,000 টাকা। ভাই তাড়াতাড়ি, কলিজার ভাইরা আমার, কলিজার ভাই, আমি বলছি আল্লাহ আজকে দোয়া কবুল করব। বহুত টাকা ইনকাম করতে পারবেন, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন। আমি জেহাদি বললাম কারণ এই চুলটা মক্কার থেকে কাইটে আইছি। আমি দোয়া করে গেলাম আপনি হজ করতে পারবেন। বলেন আল্লাহ যেন আপনাকে হজ করার তৌফিক দেয়। হজের নিয়ত করে আল্লাহর এই রসুলের ঘরের জন্য 500 1,000 টাকা কে কে নগদ দেবেন বলেন? আর কে দেবেন 500 1,000 টাকা নগদ? অথবা 100টা টাকা নগদ দিয়ে দিবেন, 100 টাকা। আল্লাহ কবুল করো। এই যে মোশাররফ ভাইয়ের বাপ, আর তো বাপ নাই, 1,000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। মেহরবানি করে বলেন 100 টাকা 500 টাকা। আর দেওয়ার মতো কে আছে? 100 500 নগদ, 100 500 নগদ বলে ফেলেন তাড়াতাড়ি। আমি আমার মা বোনদেরকে বলো, মহিলারা নামাজ পড়ে না, মহিলাদের জুমার নামাজ অজিব না। যখন তারা চলেই আসছে, আলহামদুলিল্লাহ, আমি বলবো মা আপনার স্বামী নাই, সন্তান লেখাপড়া করে স্কুল কলেজে, আপনার ছেলে ভালো রেজাল্ট করবে, আপনার স্বামী ভালো থাকবে। মা 100 500 যে যা পারেন মহিলারা দান করেন, আল্লাহ কবুল করেন। এই ছেলেটা আমি যেখানে জুমা পড়াই সেখানে যাই, আল্লাহ কবুল করেন, তাড়াতাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আজকে কথায় কথায় তো অনেক সময় চলে গেছে, আপনারা মাফ করে দিন। আপনারা মেহরবানি করে নামাজের পরে অথবা যখন ব্যাগটা আপনার সামনে যায় অন্তত 100টা টাকা দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন।